অন্য কোনো প্রাণী বায়ু ছাড়া বাঁচতে পারে না। মাছ এবং অন্যান্য জলজ প্রাণী জলে বাতাস থাকার জন্যই বেঁচে থাকে। এমনকি বাতাসে থাকা অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। এমনকি গাছ এবং লতাও বাতাস ছাড়া অঙ্কুরিত হতে পারে না এবং বেড়ে উঠতে পারে না। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো প্রায়ই আমরা কিন্তু গ্রামারের উপরে বিভিন্ন ক্লাস করে থাকি। তো আজকে আমরা একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথম সেন্টেন্সটি কি রয়েছে চলো আমরা দেখে নিই। মানুষ কিংবা অন্য কোনো প্রাণী বায়ু ছাড়া বাঁচতে পারে না। মানুষও না কিংবা অন্য প্রাণীও নয়। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো প্রথমে একটু আমরা দেখে নিই। Neither man nor any other being can live without air. Neither man nor any other being can live without air. তো দেখো মানুষও না কিংবা অন্য প্রাণীও নয়। তো কিংবা শব্দটি আছে এবং দুটি ক্ষেত্রেই নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নাইদার নর ইউজ করব। তো নাইদার এর পরে দেখো ম্যান মানুষ, নর এনি আদার বিং মানে অন্য কোনো প্রাণীও কি করতে পারে না, ক্যান লিভ বাঁচতে পারে না, উইদাউট এয়ার বায়ু ছাড়া। পরের সেন্টেন্সটি দেখো, আমরা খাদ্য এবং পানীয় ছাড়া কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু বাতাস ছাড়া আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। সেন্টেন্সটিকে কিভাবে বলবো? উই ক্যান লিভ ফর ফিউ ডেজ উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বাট উই ক্যানট লিভ ইভেন সাম মিনিটস উইদাউট এয়ার। তো দেখো উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি, ফর ফিউ ডেজ কয়েকদিন, উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাদ্য কিংবা পানীয় ছাড়া, বাট উই ক্যানট লিভ ইভেন সাম মিনিটস উইদাউট এয়ার কিন্তু আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না বাতাস ছাড়া। পরের সেন্টেন্সটি দেখো, এমনকি গাছ এবং লতাও বাতাস ছাড়া অঙ্কুরিত হতে পারে না এবং বেড়ে উঠতে পারে না। এমনকি, তো এমনকি অর্থ আমরা কিভাবে বলবো? even trees and creepers cannot sprout and grow without air. তো দেখো cannot sprout অর্থাৎ অঙ্কুরিত হতে পারে না এবং বেড়ে উঠতেও কিন্তু পারে না, সেই জন্য কিন্তু ক্যান এই মোডাল ভার্বটিকে এখানে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, মাছ এবং অন্যান্য জলজ প্রাণী জলে বাতাস থাকার জন্য বেঁচে থাকে। কিভাবে বলবে? fish and other aquatic creatures are alive for having air in water. Fish and other aquatic creatures are alive for having water. অর্থাৎ বাতাসে অর্থাৎ জলে বাতাস থাকার জন্য কিন্তু অন্যান্য জলজ প্রাণী এবং মাছ কিন্তু কি থাকে, তারা কিন্তু বেঁচে থাকে। সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, fish and other aquatic animals survive on having air in water. তারা বেঁচে থাকে কিসের জন্য? বাতাসের জলের মধ্যে বাতাস থাকে তার জন্য, অর্থাৎ অক্সিজেনটা থাকে। তো দেখো তারপর সেন্টেন্সটি কি, বাতাস জোরে প্রবাহিত হলে একটি প্রদীপ নিভে যায়। তো যদি বাতাস জোরে প্রবাহিত হয় তাহলে কি হয়? একটি প্রদীপ নিভে যায়। কিভাবে বলবে? ইফ এয়ার ব্লোজ হার্ড, যদি বাতাস জোরে প্রবাহিত হয়, আর ল্যাম্প গোজ আউট, তাহলে কি হয়? একটি প্রদীপ কিন্তু নিভে যায়। এটা দেখে মনে হয় বাতাস আগুনের শত্রু। তো কিভাবে বলবে? ইট সিমস দ্যাট এয়ার ইজ দ্য এনিমি অফ ফায়ার। ইট সিমস দ্যাট এয়ার ইজ দ্য এনিমি অফ ফায়ার। তো যে বাতাস আগুনের শত্রু। তো সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু লেখা রয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, কিন্তু আসলে তা নয়, অর্থাৎ শত্রু কিন্তু নয়। কিভাবে বলবে সেন্টেন্সটিকে? বাট ইট ইজ নট রিয়েলি সো। বাট ইট ইজ নট রিয়েলি সো। এমনকি বাতাসে থাকা অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। যে বাতাসে যে অক্সিজেন থাকে সেটা ছাড়া কিন্তু আগুন জ্বলে না। ইভেন ফায়ার ডাজ নট বার্ন উইদাউট অক্সিজেন এক্সিস্টিং ইন এয়ার। তো দেখো ইভেন ফায়ার অর্থাৎ আগুন কি হয় না? ডাজ নট বার্ন জ্বলে না, কি ছাড়া? উইদাউট অক্সিজেন, হুইচ ইজ এক্সিস্টিং, সেটাকে আমরা পার্টিসিপল করে শুধু এক্সিস্টিং বলছি, এক্সিস্টিং এয়ার যেটি কিন্তু বাতাসের মধ্যে রয়েছে। সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, ইভেন ফায়ার ডাজ নট বার্ন উইদাউট অক্সিজেন ইন এয়ার, যে আগুন কি করতে পারে না? জ্বলতে পারে না উইদাউট অক্সিজেন ইন এয়ার, অর্থাৎ বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেটি ছাড়া। পরের সেন্টেন্সটি দেখো, যদি একটি প্রজ্বলিত মোমবাতি বা বাতি এমন ভাবে ঢেকে রাখা হয় যাতে বাতাস প্রবেশ করতে না পারে তবে তা নিভে যাবে। কিভাবে বলবে?
If a lighted candle or lamp is covered in such a way that air cannot enter, it would go out. তো দেখো, if a lighted candle or lamp is covered, অর্থাৎ যদি একটা প্রজ্বলিত মোমবাতি বা বাতি is covered ঢেকে রাখা হয় in such a way এমন ভাবে that air cannot enter, যে বাতাস প্রবেশ করতে পারে না, তবে কি হবে? it would go out, মানে এটা নিভে যাবে। it would go out বলতে এটি নিভে যাবে। তো তোমরা দেখলে যে এই ধরনের ছোট্ট একটি প্যারাগ্রাফ আমরা কত সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম। তো এই ধরনের সেন্টেন্সগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, ইংলিশে ট্রান্সলেট করতে থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।